দিকে যাইতেছো, তোমাদেরকে একটা হাদিস আমি শোনায়া যাই, তিরমিজি 2য় খণ্ডের হাদিস, শামায়েলে তিরমিজি। আল্লাহর নবী বলেন, এ উম্মাত জানো, মজলিস যখন কায়েম হয়ে যাবে, আজকের এই মাহফিলটা জোহরের পর থেকে শুরু হয়েছে, হামদে বাড়ি তালা নাতে রসুল ইসলামী সঙ্গীত দিয়ে শুরু করেছেন, ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না? এরপরে কুরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে, কথা বলেন। এরপরে আলোচনা দিয়ে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ হুর গিলমান তোমরা কে কোথায় আসো? আজকের মাহফিলটা, আজকের আলোচনাটা শুরু করা যাক। কি দিয়া শুরু করা হবে? হুর গিলমানদের নাচ আর গান দিয়ে শুরু করবে। আল্লাহু আকবার। তুমি তো মনে করেছো যে দুনিয়ার রিমিক্স আর ডিজে এটাই বুঝি শেষ? না, তিরমিজি শরীফ কিতাব শামায়েলে তিরমিজি তুমি খুলে দেখো, আল্লাহর নবী বলতেছেন যে মজলিস কায়েম হওয়ার পরে হুর গিলমানদেরকে দিয়া জান্নাতে গান তোমাদেরকে শোনাইবে। সুবহানাল্লাহ পড়েন। হাদিসের মধ্যে আছে হুর গিলমানরা নাচতে থাকবে আর গাইতে থাকবে। এখন রিমিক্স, যেটাকে যুবকরা বুঝবে ডিজে বলে, বাজনার দপদপ আওয়াজ, যে ডেক্সের আওয়াজ না হইলে তো ভালো শোনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতের যে গাছপালাগুলো আছে, এই গাছপালার একটা পাতা আর একটা পাতার সাথে যখন ঘষা খাবে 70,000 বাজনা তৈরি হবে। আল্লাহু আকবার। ওই সেটে কয়টা বাজনা দিতে পারবে বলেন? এই দুনিয়ার যে টেকনোলজির সেট, এটা কয়টা রিমিক্স দিতে পারবে? আল্লাহর নবী বলেন, একটা জান্নাতে গাছের পাতা একটা আর একটার সাথে ঘষা খাবে তো 70,000 বাজনা তৈরি হবে। আল্লাহু আকবার। তুমি ডিজের দেখছো কি আর নাচার গানের দেখছো কি? তবে শর্ত হলো দুনিয়ার গুলো দেখা যাবে না, দেখা যাবে। দুনিয়ার গুলো দেখলে কিন্তু আল্লাহ জান্নাতে দেখা যাবে না। দেখা যাবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ গোলাম, দুনিয়ায় যারা গান বাজনা শোনো নাই, দেখো নাই, নাচ দেখো নাই, গান শোনো নাই, আজকে তোমরা আসো, আমি আল্লাহ তোমাদেরকে হুর আল গিলমান দিয়ে নাচ আর গান শোনাবো। ফেরেশতারা কি গান গাইবে হুর গিলমান গুলো একটু শুনবেন, শুনবেন। মানে জান্নাতের যে গানগুলো শুনবেন, হুর গিলমানরা তো গাইতে থাকবে অসাধারণ সুর, ওগুলো তো আমার তো সুরটু নাই, তবে যেই শব্দগুলো তারা বলতে থাকবে আর নাচতে থাকবে, ওই শব্দগুলো আমি আপনাদেরকে শোনাইতে পারবো। শুনবেন, শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 114টি সূরা, 114টি সূরা নাজিল করেছেন। প্রত্যেকটা সূরার আয়াত, সূরা নাজিল করার পিছনে একটা শানে নুজুল থাকে। আরবিতে শানে নুজুল বলা হয়, বাংলায় প্রেক্ষাপট বলা হয়, ইংরেজিতে ব্যাকগ্রাউন্ড বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর রহমান কেন নাজিল করেছেন, চলেন আগে প্রেক্ষাপটটা বুঝি, পটভূমি বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজিকে নবুয়াতি দান করলেন। দান করার পরে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে নবী, আপনি তাদেরকে রহমানকে সিজদা করতে বলুন, আপনি তাদেরকে রহমানের সিজদা করতে বলুন। যাদেরকে এই কথা বললেন তারা বলল, ক্বালু আমার রহমান। মুহাম্মদ এতদিন বলছে যে আল্লাহর ইবাদত করো, আল্লাহকে সিজদা করো, আল্লাহর বন্দেগী করো। আজকে মুহাম্মদ বলতেছে রহমানের সিজদা করো, রহমানের ইবাদত করো। এই রহমানটা আবার কি? কথা কি বুঝতেছেন আপনারা? এতদিন মুহাম্মদ বলছে যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো। আজকে মুহাম্মদ বলতেছে যে তোমরা রহমানকে সিজদা করো, রহমানের ইবাদত করো। রহমানটা আবার কে? প্রশ্ন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রশ্ন জাগছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সূরাতুর রহমান নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর রহমানের মধ্যে একটা আয়াত এমন আছে যেটা 31 বার বলেছেন। কয়বার? 31 বার। বলেন কয়বার? 31 বার। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা
ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে সূরা রহমানের মধ্যে 31 বার উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন সূরার মধ্যে আপনি পাবেন না। তাহলে এই আয়াতটিকে আল্লাহ রাব্বুল আলামিন 31 বার কেন উল্লেখ করলেন? একই আয়াত, একই অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন। বান্দা, এই নিয়ামত আমি তোমাকে দিয়েছি, এই নিয়ামত আমি তোমাকে দিয়েছি, এই নিয়ামত দিয়েছি। তোমরা আমি আল্লাহর প্রদত্ত কোন নিয়ামতটাকে অস্বীকার করবে বলো? আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার কোনো উপায় আছে? জোরে বলেন না আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে অস্বীকার করার মতো কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ বারবার বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমি আল্লাহর দেওয়া নিয়ামত তোমরা কোনটাকে অস্বীকার করবে বলো, বারবার এই কথা বলছেন। সুতরাং আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার মতো কোনো কায়দা নাই। জোরে বলেন কায়দা নাই। মুসলমান ভাই, লম্বা চওড়া আলোচনা ওই দিকে আর যাব না। আল্লাহ রাব্বুল আলামিন নবী আমার সরকারে দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরাতুর রহমান নাযিল করে বললেন, নবী আমার আপনি উম্মতদেরকে বলেন তারা যেন রহমানকে সিজদা করে, রহমানের ইবাদত করে। তারা বলতে লাগলো রহমান আবার কে? রহমানের পরিচয় আল্লাহ সূরাতুর রহমানের মধ্যেই তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রহমান হলেন তিনি আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, খলাকাল ইনসান, মানুষ যিনি সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, বায়ান যিনি শিখাইছেন তিনি রহমান। সুবহানাল্লাহ পড়েন। এখানে রহমানের 3টা গুণ বর্ণনা করা হলো। 1 নম্বরে রহমান হলেন তিনি, কোরআন যিনি শিক্ষা দিয়েছেন। কোরআন আমাদেরকে শিখিয়েছেন কে? আল্লাহ। জোরে বলা লাগবে কে? আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি হলেন রহমান। শুধু কোরআন শিক্ষা দিয়ে এরপরে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? মানুষ বানায়। এখান থেকে একটা কথা বোঝা যায়, আগে শিক্ষা এরপরে হলো মানুষ। আগে শিক্ষা এরপরে হলো কি? মানুষ। আগে শিখতে হবে এরপরে মানুষ হইতে হবে। আল্লাহ বলেন আমি অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছি, সবাইকে কথা বলার যোগ্যতা দেইনি, শুধুই মাত্র কেবলমাত্র এই মানুষদেরকে এই কথা বলার যোগ্যতা দিয়েছি। সুবহানাল্লাহ জোরে পড়ুন। সুবহানাল্লাহ। এদেরকেই যোগ্যতা দিয়েছে, আর কাউকে দেই নাই। আসুন তাহলে আমরা সূরাতুর রহমানের 3টা আয়াতের মধ্যে রহমানের পরিচয় পেয়ে গেলাম। তো রহমানের পরিচয় পেয়ে গেলাম, এই রহমানের বান্দা যারা হবে তাদের পরিচয় পাওয়ার দরকার আছে না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় তুলে ধরার পরে রহমানের বান্দা যারা হবে তাদের পরিচয় তুলে ধরছেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। রহমানের বান্দা যারা হবে তাদের থাকবে 2টি গুণ। কয়টি গুণ বলেন? 2টা গুণ। 2টি গুণ থাকবে। কয়টি গুণ? 2টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মুসলমান ভাই, রহমানের বান্দা যারা হবে আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা যারা হবে তাদের থাকবে 2টি গুণ। 1 নাম্বার আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা যখন জমিন দিয়া চলবে তখন তারা বিনয়ের সাথে চলবে। সুবহানাল্লাহ জোরে পড়ে। সুবহানাল্লাহ। এই জন্যই তো দেখেন না টুপিওয়ালারা নম্র হয়ে চলে। আপনি মনে করছেন তারা দুর্বল এই জন্য নম্র হয়ে চলে? না, তারা রহমানের বান্দা এই জন্য নরম হয়ে চলে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দা যারা হবে তারা কি হবে? নম্র। কি হবে বলেন? নম্র। বলেন নম্র, ভদ্র, সুশৃঙ্খল। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। তাহলে নম্র হওয়া, ভদ্র হওয়া এটা রহমানের বান্দাদের গুণ। কাদের গুণ? আর উশৃঙ্খল হওয়া, বেয়াদব হওয়া, অন্যায়কারী হওয়া এটা শয়তানের গুণ। নাউজুবিল্লাহ পড়ে। নাউজুবিল্লাহ। আমরা কি রহমানের বান্দা হতে চাই নাকি শয়তানের? রহমানের বান্দা হইতে চাই। আল্লাহ কবুল করুক। জোরে পড়েন আমিন। আমিন। তাহলে রহমানের 1 নাম্বার গুণ হলো, বান্দাদের 1 নাম্বার গুণ, তারা হবে নম্র, তারা হবে ভদ্র, তারা হবে উশৃঙ্খল না, সুশৃঙ্খল। সুবহানাল্লাহ পড়ে।
এই হলো রহমানের বান্দাদের কয় নাম্বার গুণ? 1 নাম্বার গুণ। রহমানের বান্দাদের 2 নাম্বার গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, অন্যায়কারীরা যখন তাদের উপর তেজকারা করবে, তারা বলবে তোমাদের সাথে আমরা ঝগড়া করতে চাই না, আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করুক, সুবহানাল্লাহ পড়ি। আমরা তোমাদের সাথে কোনো ঝাই ঝামেলায় জড়াইতে চাই না। যেই সমস্ত লোকগুলো ঝাই ঝামেলা জড়াইতে চায় না, অন্যায়ের সাথে জড়াইতে চায় না, এরাই রহমানের বান্দা, সুবহানাল্লাহ জোরে পড়েন। এরাই কি বলেন? রহমানের বান্দা। তাহলে আসুন ওয়াজ বুঝে নেই। রহমানের বান্দা যারা হবে তাদের মধ্যে পাওয়া যাবে 2টি গুণ। কয়টি গুণ? 1 নাম্বার গুণ হলে হবে তারা নম্র। তারা কি? ভদ্র, নম্র, ভদ্র। 2 নাম্বার গুণ হলো তাদেরকে কেউ গালিগালাজ করলে গালিগালাজের উত্তরে গালিগালাজ দিয়ে দেয় না, বরং বলে যে আল্লাহ তোকে হেদায়েত দান করুক, সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দাদেরকে খুঁজে বের করা সহজ না কঠিন? একদম সহজ। 2টি গুণ পাওয়া গেলে আমরা তাদেরকে চিনে ফেলতে পারবো। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এরতন দিয়ার মুসলমান ভাই, এই সূরাতুর রহমান এমন একটি সূরা, যেই সূরার মধ্যে একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 31 বার উল্লেখ করলেন। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলছেন, লম্বা ও চওড়া হাদিস, ওই দিকে আর যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। 2 গ্রুপ 2 দিকে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, আমি আল্লাহ তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দেওয়ার ওয়াদা করেছিলাম, তোমরা কি সেই সমস্ত নিয়ামত পেয়েছো? উপস্থিত সমস্ত লোকেরা বলবে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে যেই সমস্ত নিয়ামত দেওয়ার ওয়াদা করেছিলেন, আমরা সেই সমস্ত নিয়ামত পেয়েছি, সুবহানাল্লাহ জোরে পড়ে। সব নিয়ামত আমরা পেয়েছি। উম্মতগুলো সাধারণ, এই জন্য বুঝবে না, কিন্তু মাথা মোটা উম্মত যারা, তারা বলবে না না, কেমন যেন খালি খালি লাগে, কি যেন একটা জিনিসের অভাব। বলবে সব হয়েছে, কিন্তু এখনো তো আমরা আল্লাহকে দেখি নাই, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল কাহফ শেষের আয়াত আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কাল কিয়ামতের ময়দানে বান্দা সরাসরি আল্লাহকে দেখবে, সুবহানাল্লাহ পড়ে। আপনারা কি আল্লাহকে দেখতে চান? কারা কারা চান হাত উত্তোলন করেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার মতো সেই তৌফিক আমাদের সকলকে দান করে, জোরে পড়েন আমিন। এটা কি জান্নাতে যায় নাকি না যায়? নামাজ পড়ে নাকি না পড়ে? অন্যায় করে নাকি ন্যায় করে? সুদ খেয়ে নাকি না খেয়ে? ঘুষ খেয়ে নাকি না খেয়ে? হালাল খেয়ে নাকি হারাম খেয়ে? হালাল খেয়ে। সঠিক পথে থাকবেন, সঠিক রাস্তায় চলবেন, তাহলে মাওলার দিদার হবে, অন্যথায় মাওলার দিদার হবে না। চালাক উম্মত গুলো বলবে, রব্বুল আলামিন সব দেয়া নিয়ামত আমরা পেয়েছি, তারপরেও কেমন যেন খালি খালি লাগে। কি খালি? মাথা মোটা উম্মত গুলো বলবে, সব পেয়েছি কিন্তু আল্লাহর দেখা তো এখনো পাই নাই, আমরা এখন আল্লাহর দিদার চাই, সুবহানাল্লাহ জোরে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আসবেন, দেখা হবে, মোলাকাত হবে, একটা মজলিস ক্যাম্প করবেন। আপনারা যেমন ওয়াজ ও দোয়ার মাহফিলের ব্যবস্থাপনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি মজলিস ক্যাম্প করবেন। ওই মজলিসের প্রধান অতিথি হবেন স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ জোরে পড়েন। ওই মজলিসের সভাপতি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। আর ওই মজলিসের বক্তা হবেন সমস্ত নবীগণ, সুবহানাল্লাহ পড়েন। আর ওই মজলিসের শ্রোতা হবেন সমস্ত নবীর উম্মতগণ, আল্লাহু আকবার। এখন বুঝেন তো ওই মাহফিলটা কেমন হবে? যেই মাহফিলের সভাপতি, যেই মাহফিলের প্রধান অতিথি আল্লাহ, আর সভাপতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বক্তা হলেন সমস্ত নবীগণ, আর শ্রোতা হলেন সমস্ত নবীর উম্মতগণ, আল্লাহু আকবার। মজলিস কায়েম হয়ে যাবে রে ভাই। এ যুবক, কোন দিকে যাইতেছো? তোমাদের একটা হাদিস আমি শোনায় যাই, তিরমিজি 2য় খণ্ডের হাদিস, শামায়েলে তিরমিজি। আল্লাহর নবী বলেন, এ উম্মত জানো, মজলিস যখন কায়েম হয়ে যাবে,
আজকের এই মাহফিলটা জোহরের পর থেকে শুরু হয়েছে। হামদে বাড়ি তালা নাতে রসুল ইসলামী সঙ্গীত দিয়ে শুরু করেছেন, ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না? এরপরে কুরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে, কথা বলেন। এরপরে আলোচনা দিয়ে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ হুর গিলমান তোমরা কে কোথায় আসো? আজকের মাহফিলটা, আজকের আলোচনাটা শুরু করা যাক। কি দিয়া শুরু করা হবে? হুর গিলমানদের নাচ আর গান দিয়ে শুরু করবে। আল্লাহু আকবার। তুমি তো মনে করেছো যে দুনিয়ার রিমিক্স আর ডিজে এটাই বুঝি শেষ। না, তিরমিজি শরীফ কিতাব শামায়েলে তিরমিজি তুমি খুলে দেখো, আল্লাহর নবী বলতেছেন যে মজলিস কায়েম হওয়ার পরে হুর গিলমানদেরকে দিয়া জান্নাতে গান তোমাদেরকে শোনাইবে। সুবহানাল্লাহ পড়েন। হাদিসের মধ্যে আছে হুর গিলমানরা নাচতে থাকবে আর গাইতে থাকবে। এখন রিমিক্স যেটাকে যুবকরা বুঝবে ডিজে বলে, বাজনার দপদপ আওয়াজ, যে ডেক্সের আওয়াজ না হইলে তো ভালো শোনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতের যে গাছপালাগুলো আছে, এই গাছপালার একটা পাতা আর একটা পাতার সাথে যখন ঘষা খাবে 70,000 বাজনা তৈরি হবে। আল্লাহু আকবার। ওই সেটে কয়টা বাজনা দিতে পারবে বলেন? এই দুনিয়ার যে টেকনোলজির সেট, এটা কয়টা রিমিক্স দিতে পারবে? আল্লাহর নবী বলেন একটা জান্নাতে গাছের পাতা একটা আর একটার সাথে ঘষা খাবে তো 70,000 বাজনা তৈরি হবে। আল্লাহু আকবার। তুমি ডিজের দেখছো কি আর নাচার গানের দেখছো কি? তবে শর্ত হলো দুনিয়ার গুলো দেখা যাবে, দেখা যাবে। দুনিয়ার গুলো দেখলে কিন্তু আল্লাহ জান্নাতে দেখা যাবে না। দেখা যাবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ গোলাম, দুনিয়ায় যারা গান বাজনা শোনো নাই, দেখো নাই, নাচ দেখো নাই, গান শোনো নাই, আজকে তোমরা আসো, আমি আল্লাহ তোমাদেরকে হুর আল গিলমান দিয়ে নাচ আর গান শোনাবো। ফেরেশতারা কি গান গাইবে হুর গিলমান গুলো একটু শুনবেন, শুনবেন। মানে জান্নাতের যে গানগুলো শুনবেন, হুর গিলমানরা তো গাইতে থাকবে অসাধারণ সুর, ওগুলো তো আমার তো সুরটু নাই, তবে যেই শব্দগুলো তারা বলতে থাকবে আর নাচতে থাকবে, ওই শব্দগুলো আমি আপনাদেরকে শোনাইতে পারবো। শুনবেন, শুনবেন। হুর গিলমানরা নাচতে থাকবে আর গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। কি মনে করলেন? হুর গিলমানরা যখন এই যে শব্দগুলো বললাম, আরো লম্বা গান, এগুলো বলতে থাকবে আর নাচতে থাকবে আর গাইতে থাকবে, আর মানুষগুলো তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি মধুর সুর! দুনিয়ার মানুষ কোরআন তেলাওয়াত করে, তার সুরে মুগ্ধ হয়ে। এই কোরআন আজ থেকে 1500 বছর নাজিল হয়েছে। এই যে ছোট্টবেলা থেকে শুনে আসতেছি, 1500 বছর আগে থেকে চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কেউ বলে নাই যে আর ভাল লাগে না, বলছে? বলছে মুসলমান? এই দুনিয়ার মানুষের সুরে যদি এত মধুর হয়, তাহলে না জানে হুর গিলমানদের সুর আর নাচ আর গান কেমন হবে। আল্লাহু আকবার। হুর গিলমান গুলো নাচতে থাকবে আর এই গানগুলো গাইতে থাকবে, উম্মাত গুলো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, শুনতে থাকবে মধুর সুর। অনেক সময় হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হুর গিলমানদেরকে থামিয়ে দিবেন, তোমরা একটু থামো। আল্লাহু আকবার। এই যে আলোচনা শেষ করে যাওয়ার পরে নাকি শুনে যে এই যে তোমরা যে গানটা শুনলা, এই যে ইসলামী সঙ্গীত শুনলা, তোমাদের কাছে কেমন লাগলো? এটা আমরা শুনি না? আল্লাহ হুর গিলমানদেরকে থামায়া দিবেন, তোমরা একটু থামো, আমি দেখি রেসপন্সারটা একটু নিয়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন উম্মাদেরকে ডেকে বলবেন, এই যে হুর গিলমানরা যে নাচলো আর গাইলো, এটা তোমাদের কাছে কেমন লাগলো? তখন মানুষগুলো বলবে, আল্লাহ, এই যে যে নাচ আর গান, দুনিয়ার কিসের হেনা আর কিসের সাবিনা ইয়াসমিন আর কিসের কি, এর কাছে তো তারা কিছুই না। আল্লাহু আকবার। এদের কাছে খাওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, উম্মত, হুর গিলমানদের যে সুর তোমরা শুনছো, এর থেকেও ভালো আছে, শুনবা? আল্লাহু আকবার। তারা বলবে, আল্লাহ, এই যে যে সুর গান শুনাইলেন, এর থেকেও ভালো আরো আছে? আল্লাহ বলবেন, হ্যাঁ আছে তো। আল্লাহু আকবার বলবেন না? এইবার আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, বন্ধু দাউদ, আপনি কোথায় আছেন? এইদিকে আসেন, আজকে আপনি শোনাবেন।
হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিতাব তেলাওয়াত করতেন পাহাড়ে বসে বসে পাহাড়গুলো উনার তেলাওয়াত শুনে মধুর কণ্ঠে নাচতে থাকতো সুবহানাল্লাহ। উনি যখন পাহাড়ের চূড়ায় বসে বসে তেলাওয়াত করতেন উড়ান্ত পাখিগুলো থমকে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের সমস্ত মাছগুলো সমুদ্রের কিনারে এসে যেত। আল্লাহু আকবার। এত মধুর সুর আল্লাহ হযরত দাউদকে দান করেছিলেন। আল্লাহ বলবেন বন্ধু আজকে আপনার উম্মতেরা আপনার তেলাওয়াত শুনছে, মধুর সুর শুনছে, কিন্তু উম্মতে মুহাম্মাদি শুনে নাই। আজকে আপনি আবার তেলাওয়াত করেন, আমার এই উম্মতগুলো শুনবে। এরপরে আল্লাহর আদেশ ক্রমে পয়গম্বর দাউদ তিনি তিনার সুললিত কণ্ঠে মানুষদেরকে তিনার কিতাব তেলাওয়াত করে শোনাবেন। অসাধারণ সুর, মায়াবী সুর, এমন সুরে তিনি তেলাওয়াত করে শোনাবেন মানুষগুলো অবাক দৃষ্টিতে তাকিয়ে তার মধুর সুরে তেলাওয়াত শুনতে থাকবে। এক পর্যায়ে বিভোর হয়ে বলবে, আল্লাহ আবার দাউদকে থামিয়ে দিবেন, দাউদ তুমি একটু থামো। আবার জিজ্ঞাসা করবেন কি বাবার কেমন লাগলো? জান্নাতীরা বলবে, আল্লাহ এতক্ষণ হুর গিলমান গাইছে, তাদের কি কণ্ঠ, তার থেকে 1000 গুণ বেশি কণ্ঠ হযরত দাউদের। আল্লাহু আকবার। হুর গিলমানের আর কিসের কণ্ঠ, তার থেকে 1000 গুণ বেশি কণ্ঠ তো আপনি আপনার বন্ধুকে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাতীদেরকে ডেকে বলবেন, জান্নাতীরা শোনো, হুর গিলমানের তেলাওয়াত শুনলাম, আমার বন্ধু দাউদের তেলাওয়াত শুনলাম, আরো কি কিছু শুনতে চাও? এর থেকেও ভালো আছে? জান্নাতীরা বলবে, বলে কি? হুর গিলমানরা শুনাইলো মধুর কণ্ঠের তেলাওয়াত, তার বন্ধু দাউদ শুনাইলো তার থেকে আরো বেশি মধুর, এর থেকেও মধুর আছে, আবার হয় নাকি? যখন মানুষগুলো মাথায় হাত দিয়ে বসে যাবে, আল্লাহ এর থেকেও মধুর হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ হয়তো শোনো। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে বন্ধু বলে ডাক দিবেন। হাবিব আমার, বন্ধু আমার, আজকের মাহফিলের সভাপতি যিনি, তিনাকে ডাকা হবে। আপনি আসে এই কোরআন আজকে আপনি তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কেমন কণ্ঠ আর কেমন মধুর সুর। আমরা হাদিসের মধ্যে পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলায় তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, দিনের বেলায় যেই সমস্ত কাফেররা আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব দিনের বেলায় বিরোধিতা করত, আর রাতের বেলায় যখন নবীজি তেলাওয়াত করতেন তারা নবীজির ঘরের পিছনে এসে দাঁড়ায় দাঁড়ায় শুনতো। সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয় কথা? দিনের বেলায় যারা মুহাম্মাদের বিরোধিতা করে, রাতের বেলায় তারা এসে ঘরের পিছনে তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। রাতের বেলায় তেলাওয়াত শুনতে আসছে, তেলাওয়াত শেষ, সবাই বাড়ির দিকে রওনা করছে। একটা মোড়, একজন আর একজনের সাথে গুতা খায়, মাথায় মাথায় টক্কর লাগছে। আবু জাহাল, উতবা, সাইবা একজন আর একজনের মাথায় গুতা লাগছে। কি ব্যাপার তুমি? আর একজন বলে তুমি, আর একজন বলে তুমি। কয় ঠেলা ঠেলি বাদ দাও, সবাই বলো কেন আসছো? কয় আসছিলাম তো মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা লিডার হয়ে যদি তার তেলাওয়াত শুনি তাহলে মানুষের অবস্থা কি হবে? আজকে থেকে 144 জারি কেউ মুহাম্মাদের তেলাওয়াত শুনবা না। কথা কি বুঝতেছেন? আজকে থেকে 144 ধারা জারি, কেউ আর মুহাম্মাদের তেলাওয়াত শুনবে না। আমরা লিডার হয়ে যদি তাদের তেলাওয়াত শুনি তাহলে আমাদের চেলা চামুন্ডা যারা আছে তারা কি করবে? আর কিন্তু কেউ আসবে না। দিনের বেলায় এই সিদ্ধান্তে উপনীত হলো যখন রাত ঘনিয়ে আসলো। এখন লিডাররা মনে মনে ভাবতেছে 144 ধারা জারি, যাকে পাওয়া হবে তাকে তার ঠ্যাং ভেঙে দেওয়া হবে, যাকে পাওয়া হবে তাকেই মারা হবে। সুতরাং তেলাওয়াত আর কেউ শুনবে না, আমি একা গেলে তো আর কেউ দেখবে না, আমি একাই যাই। আর এক লিডার মনে করছে 144 ধারা জারি, কেউ আসবে না, আমি গেলে আর আমাকে কেউ দেখবে না। এমন মনে করে যেই সমস্ত লিডাররা দিনের বেলায় সিদ্ধান্ত নিয়েছিল, রাতের বেলায় আবার সবাই সেই জায়গায় উপস্থিত। আল্লাহু আকবার। তেলাওয়াত শুনে যখন বাড়ির দিকে ফিরে যায়, কি ব্যাপার? 144 ধারা জারি ছিল, তুমি কেন আসছো? আর একজন বলে তাহলে আপনি কেন আসছেন বলেন। আর একজন বলে আপনি কেন আসছেন বলেন। বলে ঠেলা ঠেলি বাদ দাও, আমরা এই জন্য এসেছি যে রাতের বেলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত না শুনলে আমাদের ঘুম হয় না। আল্লাহু আকবার। তাহলে কাফেররা যারা দিনের বেলায় মুহাম্মাদের বিরোধিতা করে, রাতের বেলায় তার তেলাওয়াত শোনার জন্য আসে, না জানি সেই নবীর কত মধুর সুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, বন্ধু আপনার তেলাওয়াত মক্কার কিছু মানুষ শুনেছে, আপনার সমস্ত উম্মতেরা শুনে নাই। আজকে আপনি আপনার মধুর সুরে তেলাওয়াত করবেন।
সমস্ত মানুষগুলো আজকে আপনার তেলাওয়াত শুনবে। আল্লাহর এই অনুমতি পাওয়ার পর আল্লাহর নবী তেলাওয়াত শুরু করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ইয়াসিন। আল্লাহু আকবার। ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিবেন। হায় রে কি মধুর সুর! মানুষগুলো বেহুশের মতো রাসূলুল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে বেহুশের মতো হয়ে পড়বে। এক পর্যায়ে অনেক সময় অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ বলবেন, সভাপতি সাহেব আপনি একটু থামান। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অনুমতি পাওয়ার পর তেলাওয়াত বন্ধ করে দিবেন। আবার জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা কেমন লাগলো তেলাওয়াত? জান্নাতীরা বলবে, কিসের হুর গিলমান, কিসের দাউদের তেলাওয়াত, আপনার বন্ধুর কণ্ঠের কাছে তারা তো কিছুই না। আল্লাহু আকবার। কি শুনাইলেন এত সময়, এখন কি শুনাইলেন? আল্লাহ বলবেন, আমার বন্ধুর থেকেও মধুর কণ্ঠের তেলাওয়াত আছে, তোমরা কি শুনতে চাও? জান্নাতীরা বলবে, বলে কি আল্লাহ, এর থেকেও মধুর সুর আছে নাকি? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা শোনো, এর থেকেও মধুর সুর আছে, তোমরা শুনতে চাও নাকি বলো? জান্নাতীরা বলবে, হ্যাঁ আল্লাহ, অবশ্যই আমরা শুনতে চাই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কোরআন কার কালাম? আল্লাহ। জোরে বলেন, কার কালাম? এই কোরআন আল্লাহর কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল কোরআন কালামুল্লাহ, কোরআন হলো আমি আল্লাহর কালাম। আজকে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবো। আল্লাহু আকবার। এত সময় তো হুরগিল মানেরটা শুনলেন, দাউদেরটা শুনলেন, আমার বন্ধু হাবিবেরটা শুনলেন, এখন আমি তোমাদেরকে আমার কালাম আমি নিজে পড়ে শোনাবো। আল্লাহু আকবার। বলেন তো, আল্লাহ যখন তেলাওয়াত করবে তখন কি মধুর সুর, আর কি কণ্ঠের সুর, কি মায়াবী সুর আল্লাহ পাকের। ওই তেলাওয়াত শুনে মানুষ মুগ্ধ হয়ে হাজার হাজার বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোন সূরা তেলাওয়াত করবেন? সূরাতুর রহমান, যেই সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। শুনতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? লম্বা চওড়া আলোচনা ওই দিকে আর গেলাম না। তাহলে আসুন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে পর্যায়ক্রমে এই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ সবাইকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতে যেতে চান তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন। জোরে পড়েন আমিন। পরিশেষের যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম রে ভাই, আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। এই সাত আসমান সাত জমিন, এই আসমান জমিনের মাঝে যা আছে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন দুইটা ফুঁক দেওয়ার জন্য। কয়টা? জোরে বলেন। দুইটা ফুঁক দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এক নাম্বার ফুঁক দিবেন, আসমান তছনছ হয়ে যাবে, তামা তামা হয়ে যাবে, জমিন তছনছ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার টুকরার মতো উঠতে থাকবে, সব ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দ্বিতীয়বার আবার ফু দাও। আবার ফু দিবে, সমস্ত মানুষগুলো যার যার জায়গা থেকে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কুল্লু মান আলাইহা ফান। এই জমিনের উপরে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিবেন, জমিনে যা আছে সব শেষ হয়ে যাবে, আসমানে যা আছে সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে ডেকে বলবেন, জমিনে কেউ আছে? বলে না, সমস্ত মানুষ শেষ। আসমানে কেউ আছে? বলে না, সমস্ত ফেরেশতারা শেষ। আর কোন মাখলুকাত আছে? ইসরাফিল বলবেন, আর কেউ নাই আল্লাহ, আমরা শুধুই মাত্র 4 জন ফেরেশতা বাকি আছি, আর আপনি বাকি আছেন, এছাড়া আর কেউ বাকি নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে ডেকে বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সৃষ্টি যাদের হয়েছে সবার মৃত্যুবরণ করা লাগবে। লাগবে কি লাগবে না? জোরে বলেন। শুধু আমরা থাকবো? ফেরেশতারা থাকবে? রতন দিয়ার মানুষ থাকবে? কুল্লু মান আলাইহা
কাফান, সব নিঃশেষ হয়ে যাবে। বলবে আল্লাহ জমিনটাও খালি, আসমানও খালি, কেউ নাই, শুধু আপনি আছেন আর আমরা 4 জন ফেরেশতা। আল্লাহ বলবেন তুমি বাদ দিয়ে যে বাকি 3 জন ফেরেশতা আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এদের কেউ নিয়ে নাও। আল্লাহর আদেশ ক্রমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের কেউ নিয়ে নিবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন আজরাইল আর কে আছে? আজরাইল বলবেন আল্লাহ আপনি আছেন আর আমি আছি, আর কেউ নাই। এইবার আল্লাহ ডাক দিয়ে বলবেন আজরাইল সারাটা জীবন তুমি মানুষের রূহ নিয়েছো, আজকে তুমি তোমার রূহ নিজেই কবজ করো। আল্লাহু আকবার। হযরত আজরাইল ডেকে বলবেন আল্লাহ আমি যদি জানতাম যে আমারও মৃত্যুবরণ করা লাগবে তাহলে এই দায়িত্ব আমি নিতাম না। তারও মৃত্যুবরণ করা লাগবে, সেও মৃত্যুবরণ করবে, কেউ পৃথিবীতে থাকবে না। থাকবে না কি জোরে বলেন? থাকবে না। তাহলে পৃথিবী থেকে সবাই বিদায় নিয়ে চলে যাবে। যাওয়ার আগে আমাদের আমল করার দরকার আছে না নাই? আমল করার দরকার আছে না? মুমিনের আমলের সিজন হলো রমজান মাস। মুমিনের আমলের সিজন কি? রহমান। সেই রমজান আমাদের সম্মুখে। গতকাল শবে বরাত চলে গেল শুক্রবারে, তাই না? শবে বরাত চলে গেল, সামনে আসে রমজান মাস, আসে লাইলাতুল কদর। এই সিজনে আমাদের নেকি অর্জন করা লাগবে, ঠিক না ঠিক জোরে বলেন? সিজনে আমাদের কি করা লাগবে? নেকি অর্জন করে আমাদেরকে আখিরাতের পুঁজি সঞ্চয় করা লাগবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আখিরাতের পুঁজি নিয়ে আমাদের কবরে যাওয়া লাগবে। খালি হাতে গেলে কিন্তু কেউ কাউকে চিনবে জোরে বলেন? চিনবে না। যার যার আমল তার কি করা লাগবে? করে যাওয়া লাগবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উম্মুল মুমিনিনের কন্যা হযরত ফাতেমা ডেকে বলতেছেন আব্বাজান আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আপনি আগেই চলে আসবেন না, ওইখানে দাঁড়ায় থাকবেন, নিজের হাতে আমার লাশটা কবরে নামাইবেন। আজরাইল যখন আমার জানটা নিয়ে যাবে আমাকে কবরে রাখা হবে, আপনি কিন্তু আসবেন না যতক্ষণ সওয়াল জবাবের উত্তর না দিব। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া ফাতেমা ইনকিজি নাফসিক, হে ফাতেমা তুমি যদি কবরে গিয়ে বলো আমি সাইয়্যিদুল আম্বিয়ার মেয়ে, কবর তোমাকে ছাড় দিবে না। দিবে না কি বলেন? কবর তোমাকে ছাড় দিবে না। ইয়া ফাতেমা ইনকিজি নাফসিকা, তোমার আমল দিয়েই তোমাকে বাঁচা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? তুমি যদি বলো আমি হাসান হুসাইনের মা, তুমি যদি বলো সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নার মা, হযরত আলীর মা, আলীর স্ত্রী, এই কথা বললে কিন্তু কবর শুনবে না। কবর দেখবে একমাত্র নেক আমল। কি দেখবেন জোরে বলেন? একমাত্র নেক আমল ছাড়া কিন্তু কবর কাউকে ছাড়। এই জন্য আমাদের নেক আমল করতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? মুসলমান ভাই, আলোচনা একদম শেষের দিকে। কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হযরত ইসরাফিল সিংহায় ফুঁক দিলেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। মানুষগুলো দিশেহারা পাখির নাই দৌড়াইতে থাকবে হিসাব দেওয়ার জন্য। কে কোথাও যায়? এই দিকে তাকান, কথা শেষের দিকে। যখন সমস্ত মানুষগুলো দৌড়াইতে থাকবে হিসাব নিকাশের দিকে, আল্লাহর নবী বলেন মানুষ যখন হাসরের ময়দানে উঠবে কারোর গায়ে কাপড় থাকবে না। একজন মানুষের পরনে মাত্র 2-3টা টুকরা কাপড় থাকবেন, তিনি হলেন আমার আপনার নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস যখন আল্লাহর নবী বর্ণনা করলেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলেন নবী আমার, এই যে মানুষগুলো বিবস্ত্র হয়ে উঠবে তাদের তো পরনে কোনো কাপড় থাকবে না। আমরাও তো নবীদের স্ত্রী, আমাদেরও তো পরনে কাপড় থাকবে না। আমাদের কি লজ্জা শরম থাকবে না? মানুষ কি আমাদেরকে দেখবে না? আল্লাহর নবী ডেকে বলেন আয়েশা, কাল কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে যে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না। আল্লাহু আকবার। কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না। সবাই আনাপসি করতে করতে ময়দানে হাসরের দিকে দৌড়াইতে থাকবে। এই যে সামনে গরমের সিজন আসতেছে, সূর্য কত দূরে থাকবে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পর সূর্যটা আপনার মাথা বরাবর আমার মাথা বরাবর এসে যখন দাঁড়ায় যাবে,
মাথার মগজগুলো টকবাক করে গলতে থাকবে। এইদিকে তাকান, শেষ। দেখেন পরকালের ভয়ে, আখিরাতের ভয়ে নবী আমার বলেন, জাহান্নামের আগুন নিভাইতে পারে এমন কোন পানি পৃথিবীতে আল্লাহ বানাই নাই। তবে উম্মতের যদি এক ফোঁটা চোখের পানি জাহান্নামের ভয়ে পড়ে, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে। সুবহানাল্লাহ পড়ে। এক ফোঁটা চোখের পানি ফেলবেন, আল্লাহ পাক ওই পানিকে ফেরেশতাদের মাধ্যমে সংরক্ষণ করে রাখবে, ওইটা দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, সূর্যটা যখন আপনার মাথা বরাবর এসে দাঁড়া যাবে, মাথার মগজগুলো টকবাক টকবাক করে গলতে থাকবে। কখনো নাক দিয়া পড়বে, কখনো কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে, চক্ষু দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষ কান্না করতে থাকবে, কান্না করতে করতে এক পর্যায়ে তার চোখ দিয়ে আর অশ্রু প্রবাহিত হয় না, এখন শুধু তার চোখ দিয়া রক্ত প্রবাহিত হয়, রক্ত ঝরে। রক্ত পড়তে পড়তে এক পর্যায়ে মানুষগুলো রক্তের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। রক্তের সমুদ্রটা কার কোন পর্যন্ত হবে? হাদিসের মধ্যে নবী আমার বলেন, রক্তের সমুদ্রটা কারোর জন্য মাজা পরিমাণ হবে, কারোর জন্য বুক পরিমাণ হবে, কারোর জন্য গলা পরিমাণ, কারোর জন্য মাথা পরিমাণ। কেন জানেন? যার যেই পরিমাণ অপরাধ তার সেই পরিমাণ রক্তের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাবে। এভাবে হাবুডুবু খাইতে থাকবে, হাবুডুবু খাইতে থাকবে। আর খুঁজতে খুঁজতে মানুষগুলো হয়রান হয়ে দৌড়াইতে থাকবে। কালেকশন আমার করা লাগবে, আমি তো কালেকশনের বক্তা না ভাই। মুসলমান ভাই, তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হয়ে যাবে, ভয়াবহ হয়ে যাওয়ার পরে মানুষগুলো রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আর সকলের পানি পিপাসা লাগবে, পানি কোথায় পাওয়া যায়? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের উম্মতগুলো, বান্দাগুলো পানির তৃষ্ণায় দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। পানি কোথায় পাওয়া যায়? পানি তো কারোর কাছেই পাওয়া যাবে না, পানি আল্লাহ একজনকে দিয়েছেন। সকলে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের মধ্যে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, পানির খাজানা তো একজনকে দিয়েছি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত মানুষগুলো সেই জায়গায় পানির অনুসন্ধানে যাবে। আল্লাহর নবীকে কাল কিয়ামতের ময়দানে 3 জায়গা পাওয়া যাবে। কয় জায়গা জোরে বলেন? 3 জায়গায় পাওয়া যাবে। 1 নম্বরে সমস্ত মানুষগুলো যখন পানির পিপাসায় দৌড়াইতে থাকবে, আল্লাহর নবী হাউজে কাউসারের কাছে দাঁড়ায়া নিজের হাতে উম্মতদেরকে পানি পান করায় দিবেন। আল্লাহু আকবার। মুসলমান ভাই, আল্লাহর নবী যে পানি পান করায় দিবেন, আল্লাহর নবী কিন্তু যার তার মুখে পানি তুলে দিবেন না, ঠিক না ঠিক জোরে বলেন? সবাইকে কি আল্লাহর নবী যে পানি তুলে দিবেন? না রে মুসলমান ভাই, না। যার মুখটা পবিত্র থাকবে, জবান পবিত্র থাকবে, জবান মুখ পবিত্র থাকবে, মুখ দিয়ে হারাম খায় নাই, অন্যায় কথা বলে নাই, গীবত শিকায়ত করে নাই, পরনিন্দা করে নাই, এই মুখে হারাম খায় নাই, ওই মুখে আল্লাহ পাকের নবী হাউজে কাউসারের পানি পান করাবেন। আর যে একবার হাউজে কাউসারের পানি পান করবে 70,000 বছর আর তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার। মুসলমান ভাই, হাউজে কাউসারের কাছে পাওয়া যাবে। 2 নম্বরে মিজানের পাল্লার কাছে নবীজিকে পাওয়া যাবে। নবীজি দাঁড়িয়ে থেকে তার উম্মতদের আমল নামাগুলো ওজন করবেন, সচক্ষে দেখবেন। এক পর্যায়ে এমন অবস্থা হবে যে আল্লাহর নবী একটু মুখ ফেরাইবেন, এই সুযোগে জাহান্নামের ফেরেশতা মালিক সে তাকে নিয়ে জাহান্নামের দিকে দৌড়াইতে শুরু করবে। যখনই জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহর নবী ডাকবেন, এ মালিক, কি ব্যাপার? তুমি আমার উম্মতকে নিয়ে কই যাও? মালিক দারোগা ফেরেশতা
নবীজির কথা ভ্রুক্ষেপ করবেন না। আল্লাহর নবী দাঁড়ানো থাকবেন, দাঁড়ানো থেকে সোজা সেজদায় লুটে পড়বেন। আল্লাহু আকবার। নবীজি দাঁড়িয়ে থাকবেন, দাঁড়ানো থেকে সোজা সিজদায় লুটে পড়বেন। আল্লাহকে ডেকে বলবেন, রব্বুল আলামিন আমার উম্মতকে মালিক ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, আমি তাকে ডাকতেছি, সে আমার কথা শোনে না, আপনি তাকে একটু থামায়া দেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, মালিক আমার বন্ধু তোমাকে ডাকতেছে, তুমি বসে যাও, দাঁড়ায় যাও। মালিক ফেরেশতা উম্মতকে নিয়ে দাঁড়ায় যাবে। আল্লাহর নবী ওমনে গিয়ে তার উম্মতের হাতটা ধরে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। দেখবেন পুলিশ যখন কোন আসামি গ্রেফতার করতে আসে তার হাতটা ধরে, ঠিক না ঠিক জোরে বলেন, হাতটা ধরে ফেলে। আল্লাহর নবীর সাথে সাথে জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক তার হাত থেকে উম্মতের হাত ছিনিয়ে নেবেন, বলবেন কি ব্যাপার বলো। এবার সে বলবেন আপনার উম্মতের আমলের পাল্লা হালকা হয়ে গেছে, তাই তাকে জাহান্নামে নিয়ে যাইতেছি। আল্লাহর নবী বলবেন আমার উম্মতের আমল নামাটা আমার সম্মুখে মাপো। ফেরেশতারা তার সম্মুখে মাপবে, দেখবে আসলেই তো কম হয়ে যায়। দুইটা বর্ণনায় আছে আল্লাহর নবী একটা ভিতর থেকে এমন একটা জিনিস বের করে তার আমল নামার পাল্লায় দিবেন, দিতে দেরি আছে, পাল্লা ভারী হইতে দেরি নাই। সুবহানাল্লাহ জোরে পড়েন। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে সেটা হলো উম্মত যদি নবীজির উপরে দুরুদের আমল করে থাকে, দুরুদের ঘাটতি দিয়া আমলের পাল্লা ভারী করে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এক নম্বরে হাউজে কাউসারের কাছে, দুই নম্বরে মিজানের পাল্লায়, তিন নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন, ফুলসিরাতের পুলের কিনারায় দাঁড়ায় থাকবে। দেখবেন না জানি আমার কোন উম্মত জাহান্নামের মধ্যে পড়ে যায়, নবীজি নিজে দাঁড়ায় থাইকা তার উম্মতদেরকে ফুলসিরাত পার করে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নবীজিকে পাওয়া যাবে কয় জায়গায়? কথা বলা লাগবে, কয় জায়গায়? এক নম্বরে হাউজে কাউসারের কাছে। কোথায়? হাউজে কাউসারের কাছে। দুই নম্বরে মিজানের পাল্লায়, তিন নম্বরে ফুলসিরাতে। তিন জায়গায় পাওয়া যাবে নবীজিকে। ঠিক না ঠিক জোরে বলেন। নবীজির আদর্শ গ্রহণ করলেই আমরা নবীজিকে চিনতে পারবো, কারণ আমরা তো আর নবীকে দেখি নাই। দেখছেন আপনারা? দেখার কোনো অপশন আছে? নাই, দেখার কোনো অপশন নাই সরাসরি। তাহলে নবীজিকে পাওয়া যাবে তার রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর আদর্শ, দ্বীন ইসলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। জোরে পড়েন আমিন।